মানুষের একটি স্বভাব হলো সে তার সবচেয়ে প্রিয় জিনিসটি, সবচাইতে মূল্যবান বস্তুটি সবচেয়ে সুরক্ষিত জায়গায় রাখতে চায়। এজন্যেই প্রিয় কোনো উপহার আমরা আমাদের প্রিয় জায়গায় সাজিয়ে রাখি। মূল্যবান জিনিসটি সুরক্ষিত স্থানে এনে রাখি যাতে করে সেটা হারিয়ে না যায়, চুরি হয়ে না যায়। এভাবেই প্রিয় লেখকের অটোগ্রাফওয়ালা বই, প্রিয় মানুষের সাথে তোলা ছবি, প্রিয়জনের পাঠানো চিরকুটকে আমরা পরম যত্নে আগলে রাখি। প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় মুহূর্ত, প্রিয় ছবি, প্রিয় জিনিসের প্রতি আমাদের দুর্বার আকর্ষণ। সেই আকর্ষণকে কেন্দ্র করে পৃথিবীতে লেখা হয়েছে অসংখ্য কবিতা। লেখকদের কলমের কালিতে সেই আকর্ষণ হয়ে উঠেছে গল্প উপন্যাসের বিষয়বস্তু। শিল্পীর রং তুলির আঁচড়ে সেগুলো হয়ে উঠেছে আরও জীবন্ত, আরও আগ্রহোদ্দীপক। প্রিয় মানুষটাকে আমরা কখনোই চোখের আড়াল হতে দিতে চাই না। তার একটু অনুপস্থিতি আমাদের হৃদয়কে অশান্ত করে তোলে। তার একটু অভিমান আমাদের হৃদয়ে ঘটায় রক্তক্ষরণ। তার সাথে একটু দূরত্ব আমাদের হৃদয় পারে ভাঙনের প্লাবন তৈরি করে। আমরা তাকে কখনোই হারাতে চাই না, দূরে রাখতে চাই না। আমরা সব সময় তাকে কাছে কাছে চাই, চোখে চোখে চাই, চাই অন্তরে অন্তরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একটি জিনিসকে সর্বদা সর্বক্ষণ বুকের সাথে বেঁধে রাখতে বলেছেন, অন্তরে গেঁথে রাখতে নির্দেশ দিয়েছেন, রাখতে বলেছেন হৃদ মাঝারে। এবং এই কাজের জন্য তিনি এমন এক মহাপুরস্কারের ঘোষণা দিয়ে রেখেছেন যা আমরা কল্পনাও করতে পারি না। তিনি 7 জন ব্যক্তিকে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া প্রদানের নিশ্চয়তা দিয়েছেন। সেই মহাদুর্যোগাপন্ন দিন, যেদিন কোনো ছায়া থাকবে না। একটু ছায়ার জন্য যেদিন সব মানুষ হাহাকার হ্যাপিত্তেশ করবে। এমন বিভীষিকাময় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে ভালোবেসে পরম মমতায়, অপার অনুগ্রহে তার আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন। সেই 7 শ্রেণীর মধ্যে একটি শ্রেণী হলো ওই সকল লোক যাদের অন্তর মসজিদের সাথে লেগে থাকে, অর্থাৎ যাদের হৃদয় মসজিদেই পড়ে থাকে। ওই সকল লোক যারা মসজিদকে হৃদয়ের সাথে বেঁধে রাখে, যারা মসজিদকে তাদের অন্তরের সাথে গেঁথে রাখে। ভাবছেন মসজিদকে আবার অন্তরের সাথে বেঁধে রাখে কিভাবে, তাই না? আসলে এটি একটি উপমা। এই উপমার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়ের কাকুতি, অন্তরের ব্যাকুলতা বুঝিয়েছেন। যে কাকুতি হবে সালাতের জন্য, যে ব্যাকুলতা হবে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেবার জন্য, তার কাছে নিজেকে সমর্পণ করে দেওয়ার জন্য হৃদয় গভীরে যে উদ্বেলতা কাজ করবে, সেটাকেই উদ্দেশ্য করেছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে এক ওয়াক্ত সালাত পড়ে আসার পর আপনার অন্তর আবার ছটফট করতে থাকবে পরবর্তী ওয়াক্তের জন্য। আপনার হৃদয় তড়পাতে থাকবে পুনরায় মসজিদে যাওয়ার জন্য। আবার সালাতে শামিল হওয়ার জন্য আপনার মন সবসময় উদ্গ্রীব থাকবে। প্রচণ্ড ব্যস্ততার মাঝেও আপনার কান সর্বদা সজাগ থাকবে যেন পরবর্তী সালাতের আজান মিস না হয়। আপনি বারবার ঘড়ির দিকে তাকাবেন, সালাতের ওয়াক্ত হয়ে গেল কিনা, বা ওয়াক্ত হতে আর কতক্ষণ সময় বাকি আছে সেটা দেখার জন্য। সেই মোতাবেক আপনি আপনার কাজকর্মগুলোকে যথাসম্ভব সংক্ষিপ্ত করে আনবেন। নির্ধারিত সময়ের আগেই অজু করে রাখবেন, অথবা অজু করার সময়টুকু হাতে রেখেই মসজিদে যাবেন। মসজিদে জামাত হয় এমন সময় আপনি কখনোই মিটিং রাখবেন না, জরুরি কাজে ব্যস্ত থাকবেন না। আপনার কাজ আর ব্যস্ততার মাঝেও মনের মধ্যে একটা তাড়না কাজ করবে, জামাতেই আমাকে সালাত আদায় করতে হবে। এটাই হলো মসজিদকে বুকের সাথে বেঁধে রাখা, অন্তরের সাথে গেঁথে ফেলা, হৃদ মাঝারে স্থান দেওয়া।
এই জিনিসটা যারাই রপ্ত করতে পেরেছে তাদের জন্যই হাদিসের ওই মহা সুসংবাদ। তাদেরই হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে ছায়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এই অভ্যাসটা রপ্ত করার কৌশল কি? কৌশল হচ্ছে অন্তরের যে ব্যাপারগুলোতে আল্লাহর স্থানে নিজেদের নফসকে প্রাধান্য দিয়ে রেখেছি সেগুলো সংশোধন করে নেয়া। তাকওয়ার বদলে যেখানে প্রবৃত্তি শেকড় গেড়ে বসেছে সেসব জায়গা থেকে প্রবৃত্তিকে শেকড়সহ উপড়ে ফেলা। নিজের কৃত পাপের একটা তালিকা তৈরি করা, সেই তালিকা ধরে ধরে নিজেকে প্রশ্ন করা যে এসব পাপ থেকে আমি বেরোতে পেরেছি কিনা বা আদৌ বের হওয়ার চেষ্টা করেছি কিনা। যদি বের হতে না পারি তাহলে এখন আমার ঠিক কী করা উচিত। আরেকটু সহজ করা যাক। আচ্ছা, নিজেকে প্রশ্ন করি তো, আমি কি সিনেমা দেখি? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে কখনো কি জানার চেষ্টা করেছি সিনেমা দেখা আমার জন্য হালাল না হারাম? এটা কি আমার জন্য বৈধ নাকি অবৈধ? যেখানে অর্ধনগ্ন মহিলারা অভিনয় করে, যেখানে একজন পুরুষ আর একজন নারীর পরকীয়া প্রদর্শিত হয়, অবাধ মেলামেশাকে প্রদর্শন করা হয়, এমন জিনিস কি একজন মুসলিম হয়ে আমি দেখতে পারি? আল্লাহ কি আমার জন্য এটা অনুমোদন করেছেন? নিজেকে প্রশ্ন করি, আমি কি গান শুনি? গানে একজন নারীর প্রতি আসক্তির কথা থাকে, তার জন্য হৃদয়ে হাহাকার করার কথা থাকে, আরও অনেক অশ্লীল কথাবার্তা গানের মধ্যে পাওয়া যায়। এই গান শোনা কি আমার জন্য শরীয়তসম্মত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এটা আমার জন্য বৈধ করেছেন? গান শুনলে কি আমার পুণ্য হয় নাকি পাপ হয়? নিজের কাছে এভাবে প্রশ্নের ডালা মেলে বসি। চলুন নিজেকে একের পর এক প্রশ্নে জর্জরিত করি। আমি কি হারাম রিলেশনশিপে আছি? আমি কি মিথ্যে কথা বলে মানুষ ঠকাই? আমি কি অন্যের হক নষ্ট করে চলি? পিতামাতার ব্যাপারে যে দায়িত্ব ও কর্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন তা কি আমি পালন করছি? আমি কি কোনোভাবে আমার পিতামাতার অসন্তুষ্টির কারণ? আমার দ্বারা কি আল্লাহর কোনো বান্দা কিংবা সৃষ্টির ক্ষতি সাধিত হচ্ছে? আমি কি আমার সহপাঠী মেয়ের দিকে কুনজরে তাকাই? নিজেকে প্রশ্ন করে উত্তরগুলো একের পর এক সাজাতে হবে। যদি আমরা এই ধরনের পাপে সত্যি সত্যিই নিমজ্জিত থাকি তাহলে আজকে এই মুহূর্ত থেকেই তওবা করে ফিরে আসতে হবে, বদলে যেতে হবে, নিজেকে পাল্টে ফেলতে হবে অভ্যাস। এভাবে কৃত পাপগুলো থেকে বেরিয়ে আসতে পারলেই আমরা সহজে আমাদের অন্তরকে মসজিদের সাথে সংযুক্ত করতে পারব। পাপের মধ্যে নিমজ্জিত থাকার দরুন আমরা ভালো কাজ থেকে দূরে সরে যাই। পাপ কাজগুলো কখনোই আমাদের আল্লাহর কাছাকাছি আসতে দেয় না। পাপের সাগরে আমগ্ন অবগাহনের ফলে আমাদের অন্তর তাওবার দিকে ঝুঁকে আসে না। তখন আমাদের সলাত ভালো লাগে না, সিয়াম ভালো লাগে না। রমাদান মাসকে তখন আমাদের কাছে বাড়তি একটা বোঝা মনে হয়। কেবল চক্ষু লজ্জা এড়াতেই আমরা তখন সিয়াম রাখি আর মসজিদে গিয়ে থাকি। এ প্রসঙ্গে খুব চমৎকার একটি কথা বলেছেন হাসান আল বসরি রাহিমাহুল্লাহ। একবার এক লোক তার কাছে জানতে চাইল, আচ্ছা, আপনি তো বলেন পাপ কাজ করলে নাকি আল্লাহ তাআলা তার নিয়ামতগুলো থেকে বান্দাকে বঞ্চিত করেন। আমি কিন্তু প্রচুর পাপ কাজ করি এবং ভালো কাজ একদমই করি না বলা চলে। কিন্তু দেখুন, আমার খুব সুন্দর একটি স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে, আমার রয়েছে প্রচুর টাকা ও ধন সম্পদ। বলা চলে আল্লাহ আমাকে কোনো কিছু থেকেই বঞ্চিত করেননি। তাহলে আপনি কিভাবে এই কথা বলেন যে পাপ কাজ করলে আল্লাহ বান্দাকে তার নিয়ামত থেকে বঞ্চিত করেন? লোকটির কথা শুনে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বললেন, আচ্ছা, তুমি কি রাতে তাহাজ্জুদ পড়তে পারো? আন্তরিকতার সাথে কখনো আল্লাহর কাছে দোয়া করতে পারো?
তুমি কি তৃপ্তি সহকারে কখনো সালাত আদায় করতে পারো, কুরআন পড়তে পারো? এ সবই তো আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হবার জন্য যথেষ্ট। হাসান আল বসরি রাহিমাহুল্লাহর সুন্দর এই জবাবটির মাঝে অনেক উত্তর লুকিয়ে আছে আমাদের জন্য। বাহ্যিকভাবে আমরা আমাদের চারপাশে এমন অনেক লোককে দেখি যারা আগাগোড়া পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, মানুষ ঠকাচ্ছে, অশ্লীল কাজে জড়িয়ে আছে, কিন্তু তারপরেও তাদের ধন সম্পদ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েই চলেছে। এই ধরনের মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তো, শেষ কবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আন্তরিকতার সাথে কাঁদতে পেরেছে মনে আছে কিনা? শেষ কবে তারা কেবল আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করেছে মনে আছে কিনা? শেষ কবে সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে পেরেছে মনে পড়ে কিনা? পাপের মধ্যে ডুবে থাকার ফল এমনই। আপনার সাথে দুনিয়ার সম্পর্ক বেড়ে যাবে, কিন্তু আল্লাহর সাথে আপনার সম্পর্কের দূরত্ব কেবল বাড়তেই থাকবে। আপনি পাপের মধ্যে আমগ্ন ডুবে থাকলে কখনোই সালাতে মনোযোগ দিতে পারবেন না। রুকু এবং সিজদার তাসবিহগুলোতে কি বলছেন সেটা বুঝতে পারবেন না। আপনার সালাত তখন আপনার কোনো কাজে আসবে না, তা কেবলই শারীরিক ব্যায়ামে পরিণত হবে। আজান হলেই আপনার বিরক্ত লাগবে, চেয়ার ছেড়ে মসজিদে যেতে মন চাইবে না। তবুও আমার সহকর্মীরা মসজিদে যাচ্ছে, আমি না গেলে কেমন দেখাই, এমন চক্ষু লজ্জা এড়াতে অনিচ্ছা সত্ত্বেও আপনাকে মসজিদে যেতে হবে। গত বাঁধাভাবে কিয়াম, রুকু, সিজদা করতে হবে। এসবের কোনো কিছুতেই আপনি মজা পাবেন না, বরং আপনি ত্যক্ত, বিরক্ত হয়ে উঠবেন। মনে হবে যেন সালাত থেকে পালাতে পারলেই আপনি বেঁচে যান। অবস্থা যদি এমন হয় তাহলে বুঝে নিতে হবে যে আমাদের অন্তর জুড়ে এক মহামারী চলছে। সেখানে পাপের বীজগুলো এক একটা মহিরুহে পরিণত হয়ে আছে। সেই মহিরুহগুলোকে উপড়ানো না গেলে তা একদিন আমার সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে। সুতরাং আমাদের অন্তরকে মসজিদের সাথে বেঁধে ফেলার একটি শর্ত হলো পাপ থেকে মুক্ত থাকা। যখনই আমি মিথ্যে বলা থেকে নিজেকে নিবৃত্ত করব, যখনই অন্যের হকের ব্যাপারে সচেষ্ট থাকব, যখনই অন্যায় কাজ থেকে নিজেকে যথাসম্ভব বাঁচিয়ে রাখব, যখনই নিজের জীবন থেকে আমি সমস্ত অশ্লীলতা ও তার নিয়ামকসমূহকে ঝেঁটিয়ে বিদেয় করে দেব, তখনই সেখানে প্রতিস্থাপিত হবে একটি নূর। সেই নূর হলো হিদায়াতের নূর। সেই নূরের ঝলকানিতে ঝলমল করে উঠবে আমাদের দেহ মন। তখন সালাতের জন্য আমরা সারাক্ষণ উদ্গ্রীব থাকব। কবে আজান হবে, কবে মসজিদমুখী হব, এমন চিন্তায় বিভোর থাকবে আমাদের অন্তর। যাদের অন্তরে মসজিদের জন্য এমন মায়া, এমন টান, এমন ভালোবাসা বিদ্যমান, তাদের জন্যই তো সুসংবাদ দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাই হবে সেই ছায়ার নিচে আশ্রয়প্রাপ্ত সৌভাগ্যবানের দল, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন এই ছায়ার নিচে থাকতে হলে আমরাও কি মসজিদকে আমাদের অন্তরের সাথে বেঁধে রাখতে পারি না? পারি না আমাদের হৃদয় মাঝারে মসজিদকে সত্যিকারের স্থান দিতে?